শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। Mahaya
সেই দেশের হাওয়াতে চলে গো ও হাই রে এই দেশের পাথর গো আসর সেই দেশের হাওয়াতে Oh,
রবি ম্যানেজার হয় শফিক মিয়া গো ও হায় রে রসুলপুর হয় বাড়ি গো আসব ও আজ আমার মনে বড় সাধ জেগেছে, আমি ভক্ত মাঝে জাহিরে খেলবো। ভাই গাজী, ভাই গাজী, আছে কি আপনার পরম ভক্ত? আছে কি আপনার পরম ভক্ত? একদিন গিয়েছিলাম মোনাই সদাগরের বাড়িতে। সে আমাকে ভিক্ষা না দিয়ে আমাকে জোর করে ঘাড় ধাক্কা বের করে দিয়েছে। আজ সে ঘাড়ের ব্যথা আছে। আছে কি আপনার পরম ভক্ত? মিয়া ভাই গাজী, আছে আমাদের পরম ভক্ত ওই চাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্দার। আমাদের দুটি ভাই দয়াল জিন্দা পীরি কালু গাজীকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে। শুধু তাই নয়, ওই বাচ্চা প্রতিটি বছর আমাদের দুটি ভাই দয়াল জিন্দা পীরি কালু গাজীর নামে একটি করে সিন্নি করে। মিয়া ভাই, আজ আর বিলম্ব করবো না, চলুন যাব ওই চাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্দারের শাহী দরবারে। দেখবো ওই বাচ্চা আমাদের দুটি ভাইকে কি দিয়ে বিদায় করে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। আব্বা হুজুর আমাকে ভালোবেসে এই ছাইনি শহরের মসনদ দান করে তারপর তিনি বেহেশতবাসী হয়েছেন। আব্বা হুজুর, আপনি বেহেশতখানা হতে আমাকে দোয়া করবেন, আমি যেন পারি আপনি তাই মসনদের মান মর্যাদা রক্ষা করে আমার প্রজাদেরকে ভালোবেসে আমি আমার রাজকার্য পরিচালনা করতে পারি। এই কে আছে এসে ওদের সাহেবকে দরবারে পাঠিয়ে দে। গেলাম বন্দার সালাম পৌঁছে দিলাম শাহী দরবারে। আসসালামু আলাইকুম। ওদের সাহেব, বলুন জনাব, আমার এই ছাইনি শহরের প্রজা সাধারণ কিভাবে তাদের দৈনন্দিন জীবন যাপন করছে? জনাবে আলম, আপনার এই ছাইনি শহরের প্রতিটি প্রজাগণ বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে। শুধু তাই নয়, আপনার এই ছাইনি শহরের প্রতিটি প্রজাগণ মেহেরবান খোদার কাছে দুটি হস্তে আপনার দীর্ঘায়ু কামনা করছে। ওদের সাহেব, আপনার এই শুভ সংবাদে আনন্দের হৃদয়টা আমার ভরে উঠেছে। তার কারণে আমি আমার প্রজাদের সুখেই সুখে আর প্রজাদের দুঃখেই আমি দুঃখে। ওদের সাহেব, বলুন জনাব, আমার খাদ্য গুদামে খাদ্য মজুত আছে, বস্ত্রালয়ে বস্ত্র আছে,
ঔষধগারে ওষুধপত্র আছে। আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার ছাইনি শহর ঘুরে ঘুরে আমার প্রজাদের প্রতিটি গৃহে গিয়ে দেখবেন আমার প্রজাদের কোথায় কি দ্রব্যের প্রয়োজন। আমার প্রজাদের যেখানে যে দ্রব্যের প্রয়োজন আপনি সেই দ্রব্য সেখানে ঠিক মতো পৌঁছায় দিবেন। এই মুহূর্তে আপনারা আদেশে মাথায় নিয়ে উল্কার ছেড়ে যাবো সেই পূজা মহলে। সেখানে গিয়ে দেখবো যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দেবো, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেবো, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দেবো। জনাব, ঔষধ দেবো। আমি এই মুহূর্তে ওজির সাহেবকে পাঠিয়ে দিলাম আমার ছাইনি শহরের প্রজাদের দেখার জন্য। আমার প্রজাদের কি অভাব রয়েছে আমি ছাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্ডার, আমি প্রজাদের দুঃখেই দুঃখে আর প্রজাদের সুখেই আমি সুখে। হ্যালো 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 হে মেহেরবান খোদা পাক পরওয়ারে দিগার, হ্যালো আমার দিন দুনিয়ার মালিক পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমাকে টাকা পয়সা হীরা জহরত মণি মুক্তা সকল কিছুই প্রচুর পরিমাণে দান করিয়াছ, কিন্তু আমাকে চিরকাঙ্গাল করে রেখেছ। আমাকে দান করনি একটি পুত্র সন্তান। হে মেহেরবান খোদা পাক পরওয়ারে দিগার, আমার ইহকাল পরকালের বান্ধব আমার দরদি দয়াল জেন্দা পীর কালু গাজী বান্ধব, যাদের ঘরে নেই এক মুষ্ট অন্ন তুমি তাদের ঘরে দান করেছো কত পুত্র সন্তান। আর আমার কোনো কিছুর অভাব রাখনি, আমাকে দান করো মাত্র একটি পুত্র সন্তান। হ্যালো হে মেহেরবান খোদা আমার দরদি দয়াল জেন্দা পীর কালু গাজী, তাই তো আমি সর্বক্ষণ ভাবি যেদিন আমার দেহ ছেড়ে আমার প্রাণ পাখি চলে যাবে, আমার সেই মরণের সময় আমার কর্ণে কে দিবে আমার আল্লাহ নবীর নাম। ওগো দরদি ওগো বান্ধব আমার মুর্শিদ দয়াল জিন্দা পীর কালু গাজী বান্ধব, সেদিন আমার শেষ ঠিকানা হবে ওই 3.5 হাত মাটির ঘর। ওগো দরদি সেদিন আমাকে কে কান্দে করে নিবে ওই নতুন বিছানায় শোয়ানোর জন্য? শুধু তাই নয়, কে দিবে এক মুষ্ট মাটি আমার ওই কবরে? ওগো দরদি আমার বান্ধব, আমি মহাপাপী, আমি মহা অপরাধী, যার প্রায় চিত্র হিসাবে আমাকে দান করনি একটি পুত্র সন্তান। আমি তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি দরদি, ক্ষমা প্রার্থনা করছি। ওগো দয়াল তুমি দয়া করে আমার জীবনের সকল অপরাধ ক্ষমা করে আমাকে একটি পুত্র সন্তান দান করো। আর তা যদি দান না করো দরদি, আমি চাই না আমার এই টাকা পয়সা হীরা জহরত মণি মুক্তা, এমনকি আমি চাই না আমার এই দুনিয়ার বুকের বাদশাহী মজনুদ আমি চাই না। একই স্বামী, হ্যালো শেখ, আপনি এখানে একা একা বসে কি ভাবছেন স্বামী? বেগম আপনার চোখে দেখতে পাচ্ছি পানি, আপনার কি হয়েছে স্বামী? বেগম আজ আমি শুধু একা একা বসে ভাবছি তোমাকে আর আমাকে নিয়ে, তার কারণ আমার মেহেরবান খোদা তাআলা এই দুনিয়ার বুকে আমার কোনো কিছুর অভাব রাখেনি। কিন্তু বেগম আজ দীর্ঘদিন হয় তোমাকে শাদী করে বেগম বানিয়ে পাশে এনেছি। জানি না বেগম তুমি এবং আমি আমার মেহেরবান খোদা তাআলার কাছে এমন কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আজ পর্যন্ত তুমি শুনতে পাচ্ছ না মা ডাক, আর আমি শুনতে পাচ্ছি না বাবা ডাক। স্বামী আমিও তাই ভাবছি
তুই মেহেরবান আল্লাহ তাআলার কাছে কি এত অপরাধ করেছি তুই মেহেরবান আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিয়েছেন কিন্তু কেন একটি সন্তান দিচ্ছে না স্বামী বেগম তাই যদি ভেবে থাকো তবে আর বিলম্ব না করে অর্ধ রজনীতে যায় নামাজ বিছিয়ে দুরিকাতে নফল নামাজ শেষে দুহাত তুলে আমার মেহেরবান খোদা তাআলার কাছে তুমি প্রার্থনা করবে বেগম তুমি এমন ভাবে আমার মেহেরবান খোদা তাআলাকে ডাকবে যেন তোমার ডাকে আমার মেহেরবান খোদা তাআলা সাড়া দিয়ে তোমার আমার জীবনের সকল অপরাধ ক্ষমা করে তোমার গর্ভে একটি পুত্র সন্তান দান করে তোমাকে আমাকে করে চির সুখী বেগম চির সুখে। ঠিক আছে স্বামী আমি তাই করছি স্বামী আমি তাই করছি ওরে একটি বেটা দাম আমার আল্লাহ রে ভুলে আল্লাহ একটি বেটা আরে ভাবে এই জীবনটা দাও গো আমার আরে ভাবে একটি বেটা দাম আমার আল্লাহ রে ওরে আল্লাহ একটি বেটা দে আরে ভাবে একটি বেটা দাও গো তুমি প্রাণে বলে দেখো ওরে আল্লাহ একটি বেটা দে হারে ভাবে কামাই খাইব সাদ আমার নাহায়া রে ওরে মরলে মাটি দিবে আরে ভাবে আমার যাইব সাধু আমার নায়ো আরে মাটি দেহে হারে ভাবে কামাই খাইব সাদ আমার নাহায়া রে উর মুরলে মাটি দিবে আরে ভাবে আমার যাইব সাধু আমার নায়ো আরে মাটি দেহে হারে ভাবে সেই না তো মায়ের পাশে থাইকা রে ওরে বেটা কি আরে ভাবে সেই না বেটা মাহায়ে তুমি ডাকো থাকিলে আরে বেটা কি না কহায়া রে আরে ভাবে সেই না তো মায়ের পাশে থাইকা রে ওরে বেটা কি আরে ভাবে সেই না মাহায়ে থাকিলে
আমি মরলে আমার কর্মে